যুদ্ধ করবা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা নমনীয় না হবে, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে না নিবে, আল্লাহর রসুলকে যে ভুল ধরেছে এই ভুল তারা উড্ড করে না নিবে, সাদ সাহেবের অনুসরণ দূর না করবে, প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কে দিয়েছেন বলেন? তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি নামতে হয়, আলেমরা যদি ডাক দেয়, সবাই যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই যেতে হবে। আমাদের ইসলাম ও মুসলমানকে রক্ষা করার জন্য যেই সমস্ত লোকেরা জীবনে কোনোদিন মাঠে নামে নাই, ওই সমস্ত লোকেরা আলেমদের উপর আক্রমণ করতে সাহস পেয়েছে। শুধু তাদের ইন্ধনে নয়, ওই যে ভারতের চক্রান্ত করেছে, ফ্যাসিস্টবাদের চক্রান্তের এক ফসল হিসেবে আমার দেশকে, আমার জাতিকে, এই বাংলার জমিনকে আবার বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য আবার পায়তারা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পায়তারাকে নস্যাৎ করার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ সব সময় তৈয়ার থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিকলেগা জমানায়ে আখির আহলে বিদআত, নিকলেগা জমানায়ে আখির আহলে বিদআত, ইসলাম মে নই নই বাতি করে ইজাদ, ইসলাম মে নই নই বাতি করে ইজাদ, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান নিজাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে, যাচাই বাছাই করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসা, সেই সুবাদে কিছুদিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা হুজরাত 26 নম্বর পারা 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন বর্তমানে গত 2 দিন আগে বাংলাদেশের তাবলিগ জামাতের যে ইজতেমা হয়, এই ইজতেমার ময়দানে বিশাল বড় একটা সংঘর্ষ বলা যায় না, টঙ্গীর ময়দানে যে সমস্ত মুসল্লি ওখানে ছিল তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তাবলীগ এটা আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা হুকুম হলো তাবলীগ, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে আপনি এগুলোর প্রচার করেন, এগুলোর তাবলীগ করেন। এই দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ফরজ, একটা হুকুম। এই তাবলীগের ইজতেমার ময়দানে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের নিরসন আল্লাহ তাআলার এই ব্যাপারে হুকুম কি,
এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা জানেন তাবলীগের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। দুই ভাগ হওয়ার পিছনে বড় বড় কারণ, এটা মোটামুটি আমি এখানেই দুইটা বিষয় আলোচনা করেছিলাম। ভাগ হওয়ার যে কারণ, এই কারণটা হইল, একটা হইল বাতিল, একটা হইল হক। বলেন একটা কি? বাতিল, অর্থাৎ এটাকে অনুসরণ করা যাবে না, এটা ইসলাম বিরোধী। যেটা ইসলাম বিরোধী হয় সেটা কি তাবলীগ হয়? তাবলীগ হতে পারে না। কারণ তাবলীগ হওয়ার জন্য আল্লাহ তাআলা কি বললেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পরওয়ারদিগারের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে এগুলোর প্রচার করেন। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলোর প্রচার হয়, এটার নাম যদি তাবলীগ হয়, তাহলে যেটা আল্লাহর রসুল যেটা বলে নাই এর বিরোধিতা যদি হয় তাহলে সেটা তাবলীগ হতে পারে না। এই জন্য দ্বিতীয় গ্রুপ যেটা সাদ সাহেবের গ্রুপ, অর্থাৎ সাদিয়ানি বাহিনী যেটা, সেটা তাবলীগ হতে পারে না। এই সাদিয়ানি বাহিনীদের অতর্কিত হামলা হয়েছে গত 2 দিন আগেও। আপনি মসজিদের মধ্যে আসছেন নামাজ পড়ার জন্য, থাকতেছেন, কেউ যদি আইসা আপনার উপর অতর্কিতভাবে হামলা করে, মসজিদের ভিতরে 2 জন মানুষ আছে, 10 জন মানুষ আইসা যদি তাদের সাথে হামলা করে, এটার নাম সংঘর্ষ না অতর্কিত হামলা? অতর্কিত হামলা। এর ভিতর দিয়েও ওলামায়ে কেরাম সহ তাবলীগের মুরব্বীদের ভিতরে, ঠিক আছে তোমরাও করবা, নিজেদেরকে মুসলমান দাবি করো, আমরা মাইনা নিলাম, ঠিক আছে তুমিও নামাজ পড়ো, আমরাও পড়ি, যেহেতু তুমি হক বুঝবাই না, হক যেহেতু বুঝবাই না, তাহলে তুমি তোমারটা থাকো, আমরা আমাদেরটা করি। না, আমি বুঝবই না, আমি সেটা বুঝতে রাজি না, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়েই অনেক মানুষ গোমরাহ হবে। কি দিয়ে? কোরআন দিয়ে কিভাবে গোমরাহ হয়? এই সাদিয়ানি বাহিনী যেভাবে গোমরাহ হয়েছে এইভাবেই গোমরাহ হয়। কাদিয়ানি বাহিনী যেভাবে গোমরাহ হয়েছে এভাবেই গোমরাহ হয়। আরো বিভিন্ন ধরনের যত সংগঠন আছে, এরা কোরআন দিয়ে দলিল দিয়ে যেভাবে গোমরাহ হয়েছে এভাবে কোরআন দিয়েই গোমরাহ হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন, এরা হেদায়েতের নূর পাবে না। হেদায়েতের নূর যদি না থাকে তাহলে আপনি ইসলামের নামাজ পড়তে পারবেন, কোরআন হাতে নিয়ে পড়তে পারবেন, কিন্তু আপনি হেদায়েতে এর উপর আপনি চলতে পারবেন না, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবেন না। আল্লাহ তাআলা এটাই বলেন, ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়েই অনেক মানুষ গোমরাহ হয়েছে, কিয়ামত পর্যন্ত গোমরাহ হবে। একদল আছে আহলে কোরআন দাবি করে, এরা হাদিস মানে না। আরেক দল আছে আহলে হাদিস অনেক জায়গায় দাবি করে কিন্তু কোরআন মানে না। যদি আলাদা আলাদা করা হয় তাহলে এটা ইসলামের ভিতরে থাকতে পারে না। যারা আহলে কোরআন, আমি কোরআন মানব, হাদিস কিসের? আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কোরআন, তাহলে আমি হাদিস মানব কে? তার একটা যুক্তি আছে না? যুক্তিটা তো সুন্দর। এই যুক্তি দিয়ে যদি আপনি ইসলাম মানতে যান, ইসলাম মানা হবে? ইসলাম মানা হবে না। কেউ যদি বলে আমি হাদিস মানব, কোরআন মানব না, সে কি মুসলমান থাকতে পারবে? তাহলে আহলে কোরআন, শুধু আহলে কোরআন, আমি কোরআন মানব হাদিস মানব না, সেও মুসলমান হতে পারবে না। কেউ যদি বলে আমি কোরআন মানব না শুধু হাদিসই মানব,
তাহলে সেও মুসলমান থাকতে কি পারে না। কিন্তু সে তা কোরআন দিয়েই দলিল দিতেছে, আমি কোরআন মানি, তাহলে বোঝা গেল কি এই কোরআন দিয়ে সে কি গুমরা হয়ে গেল। সাদ সাহেবের অনেকগুলো বিষয়, দুইটা বিষয় আমি আপনাদের সামনে আগে আলোচনা করেছিলাম। আরেকটা বিষয় শোনেন, সেটা হলো সাদ সাহেবের আরেকটা মূল বিষয় হলো সে নিজেকে নিজে নিজে আমিরত্ব দাবি করা, নিজেকে নিজে নিজে কি আমির দাবি করা। এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এটা জায়েজ নাই। আমির হওয়ার জন্য যারা এই সমস্ত কাজ এর মধ্যে আছে, আমির বানানোর জন্য ওলামায়ে কেরামের বৈঠকে যাকে নির্বাচিত করা হবে সেই আমির হবে। 10 জন আলেম, এখন 10 জনের ভিতরে আমি যদি বলি আমি আমির, তাহলে সেটা হবে? সেটা হবে না। 10 জন আলেম আপনাদের এলাকার মধ্যে আছে, রূপগঞ্জের মধ্যে 1000 আলেম আছে, কথার কথা। এখন হঠাৎ করে আমি বললাম যে আমি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, আমি আমির, যদি এটা বলে দেই আমির হয়ে গেলাম। কিছু কিছু মুসল্লি, কিছু কিছু মানুষ হুজুর তো ভালো কথা বলতে পারে, আমার দৃষ্টান্ত দিচ্ছি, মানে যে কোনো কেহ যেহেতু কথা বলতে পারে, বিভিন্ন জায়গায় যায়, অনেক কিছু জানা আছে, জানাশোনা আছে, তো সে এই ব্যাপারে অনেক জানিয়া, এই জন্য সে আমির দাবি করছে। ঠিকই আছে, কিছু কিছু মানুষ মানবে না, এটা মানবে, কিন্তু আহলে এলেম যারা ওলামায়ে কেরাম ওনারা কি মানতে পারবে? মানতে পারবে না। কেন? নিজে নিজে আমিরত্ব দাবি করা এটা ইসলামের মধ্যে জায়েজ নেই। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের সবচাইতে প্রিয়, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়, জান্নাতের সর্বপ্রথম উম্মতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন আল্লাহর রসুল মসজিদে আসতে পারেন না, আল্লাহর রসুল দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রসুলের সামনে ইমামতি করার যোগ্যতা আর কারো থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওযু করে, আবার আল্লাহর রসুল অসুস্থ হয়ে পড়ে, আবার ওযু করে। এমন সময় যেতে যেতে এক পর্যায়ে নামাজের ওয়াক্ত যখন মোটামুটি অনেকটা চলে গেছে, আল্লাহর রসুল বলে দিলেন যে আবু বকরের মাধ্যমে তোমরা নামাজ আদায় করে নাও। তাহলে আল্লাহর রসুল কাকে ইমাম বানানোর জন্য বললেন? আল্লাহর রসুল উপস্থিত থাকতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানানোর জন্য কি দিলেন? অনুমতি দিলেন। আল্লাহর রসুলের এই অনুমতি দ্বারা কি বোঝা গেল? যে আমার পরে যদি কেউ হয়, আমার স্থান, তাহলে সেটা কে পাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার আসেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে এখন কেউ আমির হয়েছে? এখনো আমির হয় নাই। তা আমির হওয়ার জন্য শর্ত কি? উপস্থিত সমস্ত ওলামায়ে কেরাম বৈঠক করে একজনকে নির্ধারণ করবে, তার কাছে বায়াত হবে, এরপরে উনি আমির হবে, তার কথা অনুযায়ী পুরা দেশ চলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনাকে যেহেতু আল্লাহর রসুল জীবদ্দশায় ইমামতির অনুমতি দিছেন, তো উনি তো দাবি করতে পারতেন যে আমাকে যেহেতু অনুমতি দেওয়া হয়েছে আমি তো আমি। একটা অপশন ছিল কি ছিল না? ছিল। এরপরেও দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরও অন্যান্য যত বিষয় আছে, জান্নাতীদের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর, সর্বপ্রথম মুসলমান হয়েছেন আবু বকর। সর্বদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার উপরে। সাহাবায়ে কেরাম একজন আলাদাভাবে ঘোষণা করে দেয় নাই যে উনি আমির। সবাই বৈঠকের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যখন এটার ঘোষণা হয়েছে, সবাই যখন মেনে নিয়েছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমির হয়ে গেলেন। সবাই এসে হযরত আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, আমিরুল মুমিনিন হয়ে গেলেন। কিন্তু দেখেন, এই আমিরুল মুমিনিন এবং আমিরত্ব এটা নেওয়ার জিনিস নয়, এটা দেওয়ার জিনিস।
আমি আপনাদের এখানে আইসা ইমাম হয়ে গেছি না আপনারা ইমাম বানাই দিছেন? তাইলে ইমাম বানানোর জিনিস নিজে নিজে হওয়ার জিনিস না, দায়িত্ব দেওয়া। এবার আসেন সাদ সাহেব, এই যে উনি নিজেকে নিজে আমির দাবি করলো কিভাবে? ওনার বংশীয় যারা আছে, ওনার 3 পুরুষ পর্যন্ত সবাই তাবলিগের সাথে জড়িত। তাবলিগ যেই ব্যক্তির থেকে শুরু হয়েছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, আত্মীয়, উনি ওনার নাতির ঘরের প্রতীক মাওলানা সাদ সাহেব। তো যেহেতু বংশের এবং তাবলিগের সাথে জড়িত, তো তাবলিগের সাথে যারা জড়িত এরাই তো এই কাজের মশওয়ারা করবে, এইটা নিয়ম। কিন্তু যে তাবলিগ করে না সে এই জায়গার মশওয়ারা করতে পারবে? পারবে না। তো নিয়ম অনুযায়ী যেহেতু বংশের আবার তাবলিগের সাথে জড়িত, ওই সময় কি করলেন, যেহেতু উনি সব দিক থেকে অগ্রগণী ভূমিকা পালন করার জায়গায় আছে, এই জন্য ওলামায়ে কেরাম, তাবলিগের যারা মুরব্বী, ওনারা কি করলেন, ওনাকেও এই যে শুরার সদস্যের ভিতরে রেখে দিলেন। কিন্তু শুরার সদস্য হওয়ার যোগ্যতা তার ছিল না। কিভাবে ছিল না? বয়স এর দিক থেকে তার যোগ্যতা ছিল না, তার বয়স একেবারে সবার চেয়ে কম। তো শুরার সাথী হওয়ার, শুরার সদস্য হওয়ার জন্য যে বয়সের যে তারতম্য, শুধু এই দিক দিয়ে অযোগ্য, আর নাইলে অন্যান্য সাইড চিন্তা করলে কি যোগ্যতা দেখা যায়। সবাই চিন্তা করলেন যেহেতু সব দিক থেকে যোগ্য, তো বয়সটা আমরা একটু মানিয়ে নেই, এই জন্য ওনাকে শুরার সদস্যের ভিতরে রেখে দিলেন। তো শুরার সদস্য কিভাবে চলবে? শুরাটা চলবে হলো 11 জন সাথীর মাধ্যমে শুরা চলবে, পুরা বিশ্বের তাবলিগ চলবে এই 11 জন সদস্যের পরামর্শে। পরামর্শ ছাড়া শুরা চলবে না, একক আমিরত্বে শুরা চলবে না। এর ভিতরে অনেক আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ইশারা আছে, স্বপ্নের ভিতরে অনেক ইশারা আছে। শেষ পর্যন্ত এই যে 11 জন শুরার সদস্য, ওনারা এক এক করে হায়াত শেষ, দুনিয়ার থেকে বিদায়। তো যদি 11 জন সাথী দিয়ে পরামর্শ হয়ে তাবলিগ চলে, এই জায়গার মধ্যে যদি একজন বিয়োগ হয়ে যায়, হোক তিনি এখান থেকে চলে গেছেন অথবা মরে গেছে, তাহলে এই জায়গার মধ্যে আরেকজন আনা তাদের সবার জন্য জরুরি কিনা? যেমন মনে করেন ইমাম সাহেব চলে গেছে, ইমামতির জায়গা কি খালি থাকবে? আরেকজন আনতে হবে না? তো মরে গেছে, ওনাদের কর্তব্য কি ছিল? আরেকজন এখানে ঢুকানো। কিন্তু ওই সময় থেকে শয়তান তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিল, শুরু করছে। যেহেতু মুরব্বীদের পরামর্শে উনি পরামর্শ আমির, সেই হিসাবে আস্তে 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 দিন যেতে যেতে একজন মারা যায়, আর কাউকে কি এখানে রাখেন না। এমন করতে করতে যখন 4, 5, 6 জন মরে গেছে, কাউকে ঢুকায় না, ওলামায়ে কেরাম অন্যরা দেখলেন যে এখানে তো ইসলামের অন্যান্য বিষয়গুলো ইসলামের অন্যান্য বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যাইতেছে। নিজে নিজে আস্তে আস্তে এই যে মারা যাইতেছে, আর উনি তাবলিগের সাথীদের মধ্যে আমিরের গুরুত্ব বোঝানো আরম্ভ করলেন। আমিরের গুরুত্ব বোঝানো, এর দ্বারা উদ্দেশ্য হলো উনি কিতাব লিখলেন আমিরের গুরুত্বের উপরে। কিতাবাদি লেখার পরে কিছু মানুষ তো ওনার খুব ভক্ত হয়ে গেল, ওনাকে ছাড়া আর কিছু বুঝে না। কিন্তু ওই যে সমস্ত মুরব্বীরা ছিল, ওনারা দেখতেছেন প্রথমেই যে সমস্ত কার্যক্রমগুলো চলে আসতেছে, কিছু কিছু কোরআন বিরোধী হয়ে যাইতেছে। এর মধ্য থেকে 2টা আপনারা জানলেন, স্বয়ং আল্লাহ তাআলার কোরআনে হাকিমের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা কি জানেন হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন যদি কেউ বলে, সাদ সাহেব বলে দাওয়াতের উপর কি করে হেদায়েত পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। অন্যান্য আম্বিয়াই কেরাম, অনেক আম্বিয়াই কেরামের ভুল তিনি ধরেছেন। বলেছিলাম আল্লাহর রসুল, আমাদের নবীর ভুল ধরেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরছে, এমনভাবে বিভিন্ন আম্বিয়াই কেরামের ভুল ধরছে। একজন সাধারণ আমরা তো সাধারণই, তো সাধারণ মানুষ হয়ে
নবীদের ভুল ধরা, সে কি মুসলমান এর মধ্যে গণ্ডির মধ্যে থাকার ব্যবস্থা আর রাখছে? চলে গেছে, যা গেল। এই যে শুরু হলো আর তার ভক্ত বাড়লো। ভক্ত বাড়ার পরে কি হলো যে এখন তাকে ছাড়া আপনি মানবেন না। তাদের বক্তব্য আমির ছাড়া কোনো জামাত চলতে পারে না। যুক্তি, আমির ছাড়া কি জামাত চলতে পারে না। তার এমন আরও বহুত বক্তব্য আছে, আমি বলেছিলাম 24-25টা এমন বক্তব্য। এর মধ্যে থেকে সাধারণ মানুষদের কাছে তারা যেটা বেশি প্রচার করে সেটা হলো তাবলিগের মাওলানা সাদ সাহেবের একটা বক্তব্য হলো, আলেমরা মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় খেদমত করে, যে সমস্ত অর্থগুলা তারা নেয় বেতন হিসাবে, যা এটা নেয়, যদিও এটা বেতন না, হাদিয়া। কারণ একজন মানুষ যদি 20 বছর 30 বছর পড়ালেখার পরে 10-15 হাজার টাকা বেতনের চাকরি করে, এটাকে চাকরি বলা যায়? একজন অটো চালাইলেও তো 40,000 টাকা মাসে কামাই করে, কথা কন নাকি, ঠিক না বেঠিক? তো এরপরে কেউ যদি একজন মানুষ, একজন আলেম 20 বছর 15 বছর ডাইলের পানি খানা না পেয়ে, না খেয়ে, না দিয়ে কষ্ট করে আলেম হওয়ার পরে 10-15-20 হাজার টাকার চাকরি করে, এটাকে চাকরি বলা যায়? চাকরি না, এটা হাদিয়া। সাদ সাহেব কি বলে, এই আলেমদের এই হাদিয়াটাকে উনি বলেন যে বেশ্যা নারীর উপার্জনের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে দেখেন আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর কত বড় চক্রান্ত, কত বড় চক্রান্ত। ওনারা সাধারণ মানুষদেরকে আলেমদের থেকে দূরে সরানোর জন্য, হুজুররা চাকরি করে টাকা নেয়, এটা হারাম। মানুষ কি বলবে, এটা দূরে সরানোর জন্য একটা পায়তারা। দ্বিতীয় নম্বর বলে, হুজুর আপনারা দূরে সরানোর জন্য এই জন্য বলেন, এবার আসেন আপনাদেরকে। ওনার বক্তব্য হলো, একদল মানুষ আছে আল্লাহ তাআলার কোরআনে হাকিমকে না বুঝে পড়ার দ্বারা সওয়াব আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, সবাই কি সূরা ফাতিহার তরজমা ব্যাখ্যা জানেন? তরজমা জানেন? ইন্না আতাইনা তরজমা জানেন? কয়জনে জানে? অল্প কয়েকজন যারা পড়ছে, অল্প কয়েকজন। ওনার বক্তব্য হলো, কেহ যদি কোরআন শরীফ না বুঝিয়া পড়ে এর দ্বারা কোনো লাভ নাই। একটু আগে আম করে ধরছিল, আপনারা এতে খালি আছেন? খালি নাই। তাহলে আপনাদেরকেও কি ধরলো? যদি একজন হাফেজে কোরআন, হাফেজ হয়েছে, সে তো বুঝে না কোরআন শরীফের কি আছে, শুধু মুখস্থ করেছে। এখন ওই ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে, এর দ্বারা কোনো কি নাই, তার বক্তব্য অনুযায়ী কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজের অবস্থা কই আছে? এবার দেখেন, আমগরে তো বাদ দিছে, আপনারা কি আছেন এর মধ্যে? আপনারাও বাদ। এবার আসেন, এখানের জবাবটা কি? আল্লাহ তাআলা এই যে জবাবটা, কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই, কোরআন শরীফ না বুঝে পড়লে যে কোনো লাভ নাই, এই কথাটা ইসলাম বিরোধী কথা। কেমন কথা? ইসলাম বিরোধী কথা। ওলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদে যে হাদিয়া নেয়, এটা ইসলামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে খেলাফতকালে হযরত আবু বকর থেকে শুরু হয়েছে, এটা জায়েজ আছে, এটা ওখান থেকে শুরু হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর, কোরআন শরীফ না বুঝে পড়লে লাভ নাই। আপনারা জানেন সূরা বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। এমনভাবে কোরআনে হাকিমের বিভিন্ন সূরার মধ্যে শব্দিক কিছু কাটা কাটা হরফ আছে, হুরুফে মুকাত্তাআত বলা হয়। আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ নুন হা মিম, এই কাটা কাটা হরফ। এই কাটা কাটা হরফের অর্থ একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কেউ জানে? কে জানে? আল্লাহ, আল্লাহর রসুল। যত তর্জমাকারী, যত ব্যাখ্যাকারী, যত বড় ওলামায়ে কেরাম, এর অর্থ, এর মুরাদ, এর ভিতরে কি ভেদ রেখেছে একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা জানেন। এবার আসেন, তার কথা যে হলো যে কেউ যদি কোরআন শরীফ না বুঝিয়ে পড়ে
তাহলে তার কোনো ফায়দা নাই। আপনি আলিফ লাম মিম এটা যে পড়লেন, এটা তো আপনিও তার অর্থ জানেন না, আপনার বাপেও তার অর্থ জানে না, আপনার দাদাও তার অর্থ জানে না, সাহাবাই কেরামও তার অর্থ জানে না। তাহলে এই কোরআনের আয়াতকে স্বয়ং তার এই বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কোরআন এর বিরুদ্ধে মাওলানা সাদ কোরআন বিরোধী। কথা কন নাকি, ঠিক না বে ঠিক? যে কোরআন বিরোধী হতে পারে সে ইসলামের আমির হতে পারে না। যে কোরআন বিরোধী হতে পারে সে কোনোদিন তাবলিগের আমির হতে পারে না, তাবলিগের লোক হতে পারে না। যদি সে দাবি করে তাবলিগের লোক, তাবলিগের নাম দিয়ে মানুষের ঈমান হয়রান করতেছে, ঈমান নষ্ট করতেছে, সে কোশ্চেন কালেও তাবলিগের হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা সাদ সে তাবলিগের আমির দাবি করতে পারে, কিন্তু কখনো সে কোশ্চেন কালেও আমির হতে পারে না। সে কোরআন বিরোধী, সে হাদিস বিরোধী, সে মাদ্রাসা বিরোধী, সে আলেম বিরোধী, সে আল্লাহর রসুল বিরোধী, সে প্রত্যেকটা নবী বিরোধী। যে ব্যক্তি মাদ্রাসা বিরোধী হয়, যে ব্যক্তি মসজিদ বিরোধী হয়, যে ব্যক্তি কোরআন বিরোধী হয়, যে ব্যক্তি আল্লাহ বিরোধী হয়, সে কোশ্চেনকালে মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি মুসলমান হতে পারে না সে আবার মসজিদের ইমাম, আবার ইসলামের তাবলিগের আমির কিভাবে হয়? কিন্তু কিছু কিছু যারা নাকি উপরের পর্যায়ে বসে আসে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী, এই কথাটা তাদের বুঝে ধরে না। যে ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ তাআলার কোরআনকে বলে না বুঝে পড়লে লাভ নাই। অসংখ্য হাদিসের মধ্যে আছে আল্লাহর রসুল বলেন আলিফ লাম মিম 3 অক্ষরের মধ্যে কেউ যদি পড়ে আল্লাহ তাআলা 30টা নেকি দিবে। কয়টা নেকি দিবে? একটু আগে তার কথার দ্বারা কোরআন বিরোধী হইল, আর এই হাদিস দ্বারা সে কি হাদিসের পক্ষে হইল না হাদিস বিরোধী হয়ে গেল? হাদিস বিরোধী হইল। যেই ব্যক্তি হাদিস বিরোধী, যেই ব্যক্তি কোরআন বিরোধী, যেই ব্যক্তি মসজিদ বিরোধী, যেই ব্যক্তি মাদ্রাসা বিরোধী, যেই ব্যক্তি মুসল্লি বিরোধী, ওই ব্যক্তি তাবলিগের আমির হতে পারে? পশ্চিমকালে হতে পারে না। এই জন্য এই যে বিভেদ, এই বিভেদ শুরু হয়েছে প্রায় 12 সাল থেকে। 12 সাল থেকে শুরু হওয়ার পরে ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ে ওনাকে, ওনার অনুসারীদেরকে বুঝাবার জন্য তার নাম ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন যে তার অনুসরণ করা যাবে না। কিন্তু এক পর্যায়ে কি হলো, তার আমির এটাকে টিকানোর জন্য তার অনুসারীদের মধ্যে এমন হলো সাদ সাহেব যদি জাহান্নামে যায় তার অনুসারীরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার জন্য তাবলিগের মধ্যে যারা তাবলিগের সাথী, আপনারা জানেন তাবলিগের সাথীরা শুধু মসজিদ আর বাড়ি ছাড়া অন্য কোথাও যায় না। কথা কন না, ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম আমরা চিন্তা করছি ঠিক আছে মসজিদে নামাজ পড়ে নামাজই বারক, দিনের কাজ তো হয় হোক, তারা অন্য কোথাও আল্লাহর রসুল বিরোধী কোনো কাজ করলে তারা ওখানে যায় না। ঠিক আছে থাক, নামাজ রোজা করে থাক, আমরা এটা বাদ দিয়ে দিলাম। শেষ পর্যন্ত কি হলো, এই সাদ সাহেবের জন্য এই টঙ্গীর ইজতেমার ময়দানের মধ্যে 2018 সালে তাদের উপর অতর্কিত আক্রমণ করে 5000 ছাত্র, উস্তাদ, আলেম, সাধারণ মানুষের উপর আক্রমণ করে তুরাগ নদীর তীরকে, তুরাগ নদীর পানিকে লাল করে রক্তে রঞ্জিত করেছিল। কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে দেখেন কিছুভাবে কোনো রকম মিল ঝিল করে চলতে ফ্যাসিস্ট সরকার থাকতে আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারি নাই। তার কারণ হলো বাংলাদেশে সাদ সাহেবের যে সমস্ত অনুসারী এ সবগুলো হলো ডাকাত। সাদ সাহেবের যে অনুসারী ওয়াসিফ, সে একজন ইঞ্জিনিয়ার, সে হলো সাদ সাহেবের অনুসারী বাংলাদেশের। তার সন্তান, সে নাম বলে মুফতি উসামা। ওই দিন গত পরশুদিনের ঘটনা হলো সে বাহিরের দেশে বিদেশে যে সে তরবারি চালানো শিখে আসছে। কি চালানো শিখে আসছে? তরবারি চালানো শিখে আছে। যদিও নাকি প্রত্যেকটা মুসলমানের জন্য তার ঈমান, ইজ্জত, দেশ ও জাতিকে হেফাজত করার জন্য যুদ্ধের ট্রেনিং জেনে রাখা এটা দরকার আছে, এটা কর্তব্য, ঠিক আছে, এটা অন্য বিষয়। কিন্তু এই দেশের মধ্যে যদি এগুলা করে বা কেউ এই সমস্ত কথা বলে, জঙ্গি আখ্যা দিয়ে মানুষকে, আলেমদেরকে, মুসলমানদেরকে জেলখানায় ঢুকেছে। কথা কোন নাকি, ঠিক না বে ঠিক? এরপরে কি হলো, এই ওসামা তার অনুসারী সবাইকে কয়েকদিন পরে একজনকে আনে শুধু মিথ্যা আর মিথ্যার উপর
আশ্রয় নিয়ে নিয়ে সে টঙ্গীর ইজতেমার উপর তারা বলছে যে আমরা টঙ্গীর ইজতেমার মধ্যে জোর করব, কোনো কিছুই করব না, কারো উপর কোনো হামলা করব না, কাউকে কিচ্ছু বলবো না। আপনারা দেখেন তারা তরবারি নিয়ে ওই জায়গার মধ্যে গিয়ে এই যে কালকের আগের দিনের ঘটনা হলো, ওই জায়গার মধ্যে রাত্র 2টা-3টার দিকে তারা ছুরি এবং ছেনি এগুলো নিয়ে অতর্কিতভাবে মসজিদের ভিতরে মানুষদেরকে কুপিয়ে 4 জনকে জাগাত শহীদ করে দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে যদি ঝগড়া লেগে যায়, কি লেগে যায়? ঝগড়া হয় না? তাইলে বোঝা গেল কি লাগতে পারে। ইন্নামাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের পক্ষে যদি মুমিনদের মধ্য থেকে যদি এক দল আরেক দলের উপর যদি চড়াও হয়ে যায়, 2 দল যদি চড়াও হয়ে যায়, কি করতে হবে? মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা, তারা 2 দল যদি যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বাকি যারা আছে এই জায়গার থেকে দূরে, আমরা দূরে আছি কি না? নাকি আপনারা এখানে ছিলেন? তো কথা কন নাকি? আমরা দূরে না? দূরে থাকা আমাদের জন্য হলে এটা কর্তব্য, এটা আমাদের কাজ। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ফাসলিহু বাইনাহুমা, মীমাংসা করে দেওয়া। কি করে দেওয়া? আপনারা জানেন সেই 12 সাল থেকে আলেমরা মীমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সরকারের কারণে পারে নাই। সরকারের সাথে তারা আতাত করে, তারা তাদের সাথে সব কিছু করে নমিনেশন নেওয়ার জন্য, রাত্রিবেলায় অনেক কিছু টাকা ঘুষ দিয়ে সব কিছু করার জন্য এই ইর্তেজা হাসান নমিনেশন কেনার জন্য সরকারের সাথে হাত রেখে এই নিরহ মুসলমান ও ইসলামের উপর, আলেমদের উপর, তাবলিগের উপর আক্রমণ করেছিল। এই সমস্ত সন্ত্রাসী বাহিনীরা যদি না মানে, এরা কি মানছে পর্যন্ত? মানে নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি তারা না মানে, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একে অপরের উপর যদি চড়াও হয়, আক্রমণ করে বসে, ফাইন বাগাত যদি আক্রমণ করে বসে, ইহদাহুমা এক দল, আলাল উখরা অপর দলের উপর, তাইলে সাদিয়ানি বাহিনী আহলে হক তাবলিগওয়ালাদের উপর মসজিদের ভিতরে আক্রমণ করছে নাকি 2 জন মারামারি করছে? অতর্কিত আক্রমণ করছে। আল্লাহ তাআলার কোরআনে হাকিমের সাথে ডাইরেক্ট এটা কি বলে? যদি এক দল অপর দলের উপর আক্রমণ করে, কি করে? আক্রমণ করে, তাহলে তাদের অবস্থা কি হবে? ইহদাহুমা আলাল উখরা, এক দল আরেক দলের উপর যদি আক্রমণ করে, আল্লাহ তাআলা বলেন ফাকাতিলুল্লাতি, তোমরা সবাই যুদ্ধের মধ্যে নামবে। কি করবে? যুদ্ধের মধ্যে নামবে। ফাকাতিলু, তোমরা কতল করবে, অর্থাৎ যুদ্ধ করবে। আল্লাতি তাবেগি, ওই পক্ষের বিরুদ্ধে যারা নাকি চড়াও হয়েছিল। চড়াও কারা হয়েছিল? আর নাম ভাঙে কোন? সাদিয়ানি বাহিনী, সাদিয়ানি সন্ত্রাসীরা কাদের উপর আক্রমণ করেছে? ওলামাদের উপর, ছাত্রদের উপর, সাধারণ জনগণের উপর। যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে, যারা এর বাহিরে সবাই মিলে যুদ্ধে নামার জন্য কাকে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে বলেছেন। কথা কোন ঠিক না বেঠিক? কি বলেছেন? এদের মীমাংসা তোমরা করতে পারো নাই, এরা আক্রমণ করে বসেছে, সুতরাং সাদিয়ানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা সবার জন্য জরুরি। কার কথা? আপনার যদি এটা বিশ্বাস না হয়, আপনি কোরআন শরীফের সূরা হুজরাতের 9 নম্বর আয়াত খুলে আজকেই পড়েন, ওটা দেখেন। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতি হাত্তা তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যুদ্ধ করবা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা নমনীয় না হবে, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে না নিবে, আল্লাহর রসুলকে যে ভুল ধরেছে এই ভুল তারা উড্ড করে না নিবে,
সাদ সাহেবের অনুসরণ দূর না করবে, প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কে দিয়েছেন বলেন? তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি নামতে হয়, আলেমরা যদি ডাক দেয়, সবাই যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার যেতে হবে। আমাদের ইসলাম ও মুসলমানকে রক্ষা করার জন্য যেই সমস্ত লোকেরা জীবনে কোনোদিন মাঠে নামে নাই, ওই সমস্ত লোকেরা আলেমদের উপর আক্রমণ করতে সাহস পেয়েছে। শুধু তাদের ইন্ধনে নয়, ওই যে ভারতের চক্রান্ত করেছে, ফ্যাসিস্টবাদের চক্রান্তের এক ফসল হিসেবে আমার দেশকে, আমার জাতিকে, এই বাংলার জমিনকে আবার বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য আবার পায়তারা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পায়তারাকে নস্যাৎ করার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ সব সময় তৈয়ার থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কার আইন? কথা বলেন কার আইন? যদি না পারেন তাহলে আল্লাহর আইন আপনি লঙ্ঘন করলেন, আমার কিছু করার নেই। আপনি কোন জায়গায় বসবেন? আপনি কোরআন বিরোধী হবেন। আপনি আপনার ভাইয়ের মধ্যে যদি মীমাংসা না করেন, আপনি কোরআন বিরোধী হবেন, আল্লাহর রসুলের সুন্নাহ বিরোধী হয়ে যাবেন। সুতরাং সাদিয়ানি বিরুদ্ধে, সাদিয়ানিদের দুনিয়ার থেকে, এই বাংলার জমিন থেকে সাদিয়ানিদের কোনো ইস্তেমা হতে পারবে না। এটা সবাই একমত। কথা বলেন ঠিক না বেঠিক? একমত কিনা? যে ব্যক্তি নাকি হেদায়েতের মার্কাজের মধ্যে, হেদায়েতের নূর যেখানে হয়, সারা বিশ্বের মানুষ যেখানে কুরআন সুন্নাহর আলো নিয়ে ঘরে ফিরে, ওই জায়গার মধ্যে যারা রক্তে রঞ্জিত করেছে, এরা কখনো কশ্চিনকালেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো সবগুলো হলো দিল্লির, সবগুলো হলো ভারতের পক্ষ থেকে এসেছে। ফ্যাসিস্টবাদ যেমন নাকি ভারতের চক্রান্তে বাংলার জমিনে 17 বছর ছিল, ঠিক তেমনিভাবে দিল্লি কোন জায়গায়? কথা কন নাকে? এরপরে বুঝতেছেন না, মাথায় ধরে না। ভারত কশ্চিন কালেও জীবনে কোনোদিন ভারত আমাদের দোস্ত নয়, সব সময় শত্রু। আরেকটা বিশৃঙ্খল লাগাবার জন্য এদের ভিতরে, আপনারা জানেন তাবলিগের মধ্যে এরা সৈনিকই পায়। ওই যে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে দেখছেন না, পরের দিন ক্ষমতাচ্যুত হওয়ার পরে, পলায়নের পরে অমুক জায়গায় হাজার হাজার পুরা রোম ভরা সৈনিক পাওয়া গেছে। করতে গেছে, এখন কোথায়?